এই কোথায় যাবেন? আমি তো পড়ে যাব। লিফটটা যাচ্ছে নিচে। লিফটটা নিচে যাচ্ছে। যাক নিচে, লিফট কি উপরে উঠবে না? তা তো উঠবে। হ্যাঁ, এখানেই ব্যাপার। ধৈর্য আর হয়ে তো লাভ নাই। একটা কথা সবসময় মনে রাখবা রিপন, জীবনটাই নিচের আর উপরের একটা ব্যাপার। তুমি যদি জীবন উপর উঠতে চাও তাহলে নিচে থেকে শুরু করতে হবে। আমার জীবনে আমি সবসময় এই জিনিসগুলো মেনটেন করে চলি। আগে নিচে যাই, পরে উপরে উঠি। এতে কি হবে জানো রিপন? তুমি যদি কখনো তোমার পরিশ্রম মেধা দিয়ে উপরে উঠতে পারো, ছোট থেকে যদি উপরে উঠতে পারো, তাহলে নিচের যে মানুষগুলা যাদের সাথে তোমার পরিচয় ছিল, যাদের সাথে তোমার সখ্যতা ছিল, তাদের কথা তুমি মনে রাখবে, তাদেরকে তুমি হেল্প করতে পারো, তাদের কথা তোমার স্মরণে থাকবে, তাদের জন্য কিছু করার বাসনা ইচ্ছা তোমার থাকবে। আর যদি তুমি উপরে হুট করে উঠে যাও, তাহলে উপর থেকে তোমার এই নিচের লোকগুলা, পরিচিত জনগুলা, তাদের কথা তোমার মনে থাকবে। ভাই দরজা তো বন্ধ। তোমাদের জেনারেশনের একটা প্রবলেম, তোমরা কোনো কিছু যাচাই বাছাই না পেরে একটা সিদ্ধান্ত নেয়। আরে বাবা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে জিনিসটা দেখতে হয়, বুঝতে হয়, তারপর সিদ্ধান্ত দিতে হয়। ফুটকির একটা সিদ্ধান্ত না দরজা বন্ধ, এটা লাগাবো। এই তো গোলা, তুমি একটা দরজা বন্ধ, তুমি হতাশ হয়ে পড়ছো। আরে বাবা, একটা কথা মনে রাখবারই বল, একটা দরজা যদি বন্ধ থাকে, হাজারটা দরজা খুলে যায়। ওই খুলে যাওয়া দরজাটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমাদের সময়ে একটা দরজা বন্ধ থাকলে আমরা 10টা বড় দরজা খুঁজে বের করছি, আর তোমার পাশে একটা বড় দরজা খুঁজে বের সিদ্ধান্ত নিয়ে নেবে। ট্রেনটাকে খাওয়া হয় সবসময় মোবাইলের মতো করে ফেলে। জ্ঞানীগণে মসজিদের বই পুস্তক পাও, বুঝতে পারছো? ট্রেনটাকে কাজে লাগাও। কি সমস্যা রিপন? না ভাই, আর সমস্যা আমার জীবনে ভাই আর প্রেম ভালোবাসা মনে কিছু নাই। একটা মেয়ে রে ভাই, আজকে 8 মাস হলো ভাই, কোনোভাবে বোঝাতে পারতেছি না ভাই যে আমি ওর অনেক ভালোবাসি। দেখো রিপন, যে তোমার প্রেম যদি পবিত্র হয়, তুমি যদি মন থেকে মেয়েটাকে চাও, মেয়েটাকে ভালোবাসো, তাহলে নিশ্চয়ই তুমি একদিন কামিয়াব হও। কিন্তু এর আগে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রবল ইচ্ছা, প্রবল মনোবল নিয়ে সামনে আগায় যেতে হবে। তোমাকে আমি একটা উদাহরণ দিই। এই যে আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এই যুদ্ধের সময় আমাদের কাছে কি ছিল? আমাদের না ছিল অস্ত্র, না ছিল প্রশিক্ষণ, তারপরও কিন্তু আমরা এত বড় একটা পাক বাহিনীর সাথে যুদ্ধ করে জয় হয়েছি। কি কারণে হয়েছে? আমাদের মনোবল ছিল, আমাদের প্রবল ইচ্ছা ছিল, আমরা পারছি। এরকম ইচ্ছা আমারও বললে তোমাকে আগে যেতে হবে। এত অল্প তো হতাশ হলে তো হবে না।